يهدي صادمان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের রস্তম চাপড় যুব কাফেলা গ্রামবাসী মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত নতুন বছরের শুরুতে সব কাজ ফেলে রেখে আপনারা এত সুন্দরভাবে শান্ত হয়ে কোরআনের এমন সুন্দর একটি সাজানো বাগানে একজন সদস্য হতে পেরেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা মূলত এখানে এসেছি কোনো ব্যক্তির কথা শোনার জন্য নয়, আমরা মূলত এখানে কোনো জনসভায় হাজির হওয়ার জন্য আসি নাই। আমরা এখানে এসেছি ইবাদত করতে। বলি আলহামদুলিল্লাহ। কি করতে বলেন? ইবাদত করতে। এটি কিন্তু ইবাদতের জায়গায় বসে আছি আমরা। এখানে বসে থাকবো, গুনাহ মাফ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা গুনাহ মাফের জায়গা, এখানে গুনাহ করার জায়গা নয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআনে কারীমের কোনো আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা ডাবল বেড়ে যায়, ঈমানটা দ্বিগুণ গুণে বৃদ্ধি পেয়ে যায়। আমার বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। কোরআন শুনতে আসা মানে ঈমান কমে যাওয়া না বেড়ে যাওয়া? ঈমান কমে যাওয়া না বেড়ে যাওয়া? বেড়ে যাওয়া। একটু বসেন, আয় কথা হয় কেন? আচ্ছা, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে ক্যামেরাগুলো আসছে, আপনি শুনছেন হাজার হাজার, কিন্তু এই ক্যামেরার ফলাফল হচ্ছে তারা এই আমার এই আওয়াজটাকে তারা কোটি মানুষের কাছে পৌঁছায় দেবে। কি ঠিক কিনা? ঠিক থাকলো কই? বেঠিক তো। এই যে ধমকাচ্ছেন আপনারা, ধমকান যাবে না তো। তারা তো এখানে একটু রেকর্ড করছে, আসছে কষ্ট করে, তারাও তো আসছে। তারা কোটি কোটি মানুষের কাছে একটু আওয়াজটা শোনায় দেবে। গান না শুনে আওয়াজ শুনবে, কি এটা কি ক্ষতি হবে না লাভ হবে বলেন তো? তো তাদের একটু হেল্প করেন। এই থামেন একটু, দেখলে পরে দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু ওটা তো মানুষ না, ক্যামেরা তো চালায় আরেকজন। ওটার একটা অন সিস্টেম থাকে, অফ সিস্টেম থাকে। একটু চাপ দেবে, একটু বন্ধ করবে, একটু মেহেরবানি করে একটু ধৈর্য ধরে তাদেরকে একটু সহযোগিতা করেন। এই ক্যামেরাম্যান, আবার পাইকারো দ্বারা দাঁড়ায় থাকেন না, পিছন থেকে কিন্তু আবার লাথির অভাব হবে না। খুব দ্রুত গতিতে যেটা করবেন একটু আগে ভাগে করলে ভালো হয়। সাধারণত মঞ্চটা উঁচু হয়, বেশি উঁচু হয়ে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকে, তারাও নিতে পারবে, জনগণ সেখানে ডিস্টার্ব বোধ করবে না। এই সিচুয়েশনটা এখানে হয় নাই, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। একটু সবাই একটু ধৈর্য সহকারে আমরা একটু মেনে নেই। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আপনি এইদিকে আসেন ভাই, এই যে আপনি এই সাইডে আসেন, এখানে বেশি হয়ে যাচ্ছে, আপনি এই পাশে আসেন। আপনি এই পাশে আসলে ভালো হয়। জি, আপনি এই পাশে আসেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। এতক্ষণ ছিলেন কোথায় আপনারা? এতক্ষণ ছিলেন কোথায়? কেন সমস্যা হবে আপনার? এত বড় একটা প্রোগ্রাম বোঝেন না? সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান।
আমাদের সবার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে সব ঠিক থাকবে, যেটা ব্যাঠিক হয়ে গেলে সব ব্যাঠিক হয়ে যাবে। সে গোশতের টুকরার নাম কি বলুন তো? কলব। বলেন সবাই, কি বলেন? কলব। গোটা দেহের মধ্যে এই একটা গোশতের টুকরা আছে, এটা পচে গেলে সব পচে যায়, আর এটা ঠিক থাকলে সব ঠিক থেকে যায়। যদি এটাকে না ঠিক রেখে সবগুলো ঠিক রাখার চেষ্টা করি, ঠিক থাকবে? থাকবে না। এই জন্য কোরআনকে বলুন, কোরআন বলো তো মানুষ সফল কোন কাজে সফল হবে? কোরআন বলে দাও তো। কোরআন সুন্দর করে বলছে কারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বড় মিল ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে না। কোন বান্দা সফল? দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছে না। কোন বান্দা সফল? শত শত বিঘার জমির মালিক হয়েছে না, ইট ভাটার মালিক হয়েছে না। কোন বান্দা সফল? সেই বান্দা সফল যে বান্দা নিজের ওই নাফসকে শুদ্ধ করতে পেরেছে, ওই গোশতের টুকরাকে শুদ্ধ করতে পেরেছে, সেই হলো মহা সফল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় সব তোমার ঠিক হয়ে যাবে, আর এই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শব্দান, সেটা হলো কলব, রূহ, নফস। যদিও শব্দগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটাকে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো আমাকে আপনাকে অনুগত বান্দা হতে হবে, বিনয়ী বান্দা হতে হবে, আল্লাহর হুকুমগুলোকে মানতে হবে এবং নাফসকে শুদ্ধ রাখতে হবে। শুদ্ধ নাফস হলো অন্যের সম্পদের দিকে নজর দেওয়া না, নিঃসম্পদের দিকে নজর দেওয়া। বলেন, অন্যের সম্পদ, নিঃসম্পদের দিকে। নিজের সম্পদ, অন্যের জমি দখল করা, অন্যের বাড়ি দখল করা, অন্যের পুকুর দখল করা, এরকম লোক তো মনে হয় বগুড়া জেলায় নাই। আসতে কবে আসে না? নাই। এটা কি ভালো নাফস? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ঠান্ডার সময় তো একটু কষ্ট হলে একটু পানি খান, একটু পানি খেয়ে নেন। জি, হঠাৎ করে হ্যাঁ একটু কুসুম পানি দেন তো। কাশতে কাশতেও কিন্তু মানুষ মারা যায়, যায় না? এটা কিন্তু অনেক কষ্টের কাজ, লাংসের চাপ পড়ে যায়। সম্মানিত ভাইয়েরা, নফসের প্রবলেম হলো অনেক প্রবলেম। যেরকম হিংসা একটা প্রবলেম, হিংসা করে। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে কিনা বলেন? মানে আপনার জমিটা ছিল ঠিক মাঝখানে আরেকজনের জমি, কিন্তু আপনাকে বলে নাই, জমিটা আরেকজন কিনে ফেললো। ওই যে টেনশন শুরু হলো, ও কিনলো কেমনে, ব্যাপারটা হলো কেমনে, এই টেনশন করতে করতে ওর কাম সারা। আছে কিনা বলেন? এগুলো নফসের প্রবলেম। অন্য কোনো কিছু করলে পরে নিজের ভিতরে ভাল লাগে না, পরশ্রী কাতরতা। অন্যের ভালো কিছু দেখলে অন্যজন অস্থির হয়ে যায়, ছটফট করে, কেমনে হলো এটা। এই জাতীয় সমস্যা তো মনে হয় আমাদের মধ্যে নাই। কিছু কয় না, আসতে কয়। আসে না নাই? আসে না নাই? জানো, গফুর মিয়ার ছেলে কিন্তু ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়েছে গ্রামের। আচ্ছা, এই একটু একটু ধৈর্য ধরেন, যা আছে
থাকুক না, এরা এরা কথা শোনে না, বুঝলেন? যা হয়েছে হয়েছে, আমরা একটু এটা পারি দেই। আল্লাহ কবুল করুক, সহজ করুক, জোরে বলি আমিন। জি, তো আমার দিকে তাকান তো, গফুর মিয়ার ছেলে ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হলো, এতে আমার খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি। কিন্তু খুশি যে হতে পারতেছি না, এবং বরঞ্চ মাথা থাপ্পড়ায় আর বলে হলো কেমনে এটা, ঘুমও হয় না, ওষুধ খায় ঘুমান লাগে। এই যে একটা প্রবলেম, সমস্যা, এগুলো হচ্ছে নফসের সমস্যা। কিসের সমস্যা বলেন? নফসের সমস্যা। এখানে সমাধান কি? আল্লাহ তুমি তাকে বানিয়েছ, তুমি আমাকেও বানাও। আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে, তার ছেলেকে এরকম সফল করেছো, আমার ছেলেকেও সফল করো। এটা হচ্ছে ইমানদারের চাওয়া। কিন্তু ইমানদার যদি হয়ে থাকে, কখনো তার মধ্যে এরকম হৃদয়ে লালন হবে না যে আল্লাহ ওই বান্দারে কেন দিলা, ওরে তুমি দিও না, ওরে শেষ করে দাও। এরকম লোক আছে না নাই? আচ্ছা, একটা প্রায় উদাহরণ দিই আমি। আগের যুগের মানুষ বিয়ে করতে হলো ঘোড়ায় চড়ে। তো ঘোড়ায় চড়ে বিয়ে করবে এক যুবক, গ্রামের এক মাতব্বরের ঘোড়া আছে। মাতব্বরকে গিয়ে বললো, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। সবাইরে দিল, তোরে ঘোড়া দেবো না, যা। ছেলেটা চলে আসছে বাড়িতে, রূপক অর্থে বলছে আমি। সবে কদর চলে আসছে সামনে, মসজিদে গিয়ে তারাবি নামাজ পইরা, তাহাজ্জুদ পইরা, নফল নামাজ পড়ে শেষ রাত্রে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য তোমার কাছে কোনো চাওয়া নাই, আমার কোনো চাওয়া পান আমি কিচ্ছু চাই না, আল্লাহ তুমি আমাকে কিচ্ছু দিও না, শুধু একটা দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। আসার পরে দেখে মার চোখে পানি। কে মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি কথা কি বুঝতেছেন? তাহলে ঘোড়া মূল্য না গরু মূল্য? কার গরু মূল্য? যে দোয়া করেছে। যিনি হিংসা করবেন, তিনি হিংসার যন্ত্রণায় ছটফট করে তিনি শেষ হবেন। যার জন্য হিংসা করা হয়, আল্লাহ পাক তাকে টেনে উপরের দিকে উঠাবেন। এজন্য নফসের কোনো রোগ নিয়ে আসা যাবে না। নফসের রোগ একটা হলো হিংসা, অবৈধ কামনা বাসনা। নিজের বউ ভাল লাগে না, খালি পরের বউ ভাল লাগে। এরকম নফস আছে না নাই বলেন তো? এরকম লোক তো মানে কাহলু খুঁজে পাওয়া যাবে না। এই আছে না নাই বলেন? আচ্ছা, এগুলো নফসের প্রবলেম। নিজের বউ ভাল লাগে না, পরের বউ ভাল লাগে। নিজের জমি থাকার পর অন্যের জমি দখল করে, অন্যের ভালো নিজের কাছে সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সফল যদি হতে চাও, নফসকে আগে শুদ্ধ করো। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই নফসকে শুদ্ধ করব কেমনে? এর জন্য 10টা পন্থা। কয়টা পন্থা বলেন? 10টা পন্থা। কোরআনে কারীমকে সামনে রেখে 10টা পন্থা আজকে আমি একটা একটা করে বলবো। সবাইকে রাজি আছেন শুনতে? সবাই শুনতে রাজি আছেন তো? কয়টা পন্থা? 10টা পন্থা। আমি কি একটাও বলেছি এ পর্যন্ত? একটাও বলিনি। আমি একটা একটা করে নফসকে শুদ্ধ করার জন্য, আমাদের তো এই দেহের মধ্যে ওই একটা টুকরা যদি ঠিক হয়, গোটা বডি ঠিক। আর এটা যদি না ঠিক হয়, গোটা বডি ব্যাঠিক। অতএব ওটা আগে ঠিক করি। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আগে ওটা ঠিক করলেই তো সব ঠিক হবে। এই জন্য আমি ওই পয়েন্টটাকেই সামনে রেখে আমি বলতে চাচ্ছি, 10টা পয়েন্টে আমরা আমাদের নিজের নফসকে আমরা শুদ্ধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো খাঁটি মনে তওবা করব। খাঁটি মনে কি করব বলেন? তওবা। তওবার দরজা আমাদের খোলা আছে না বন্ধ? কতক্ষণ খোলা আছে বলেন? মরার পরে না মরার আগে? বলেন মরার পরে না মরার আগে? ফেরাউন কিন্তু মরার আগে কিন্তু ঠিক হতে চাইছিল, কিন্তু আল্লাহ পাক ঠিক করে দেন নাই। মরার আগ দিয়ে হবে না, মরার পূর্বেই প্রস্তুতি নিতে হবে। ফেরাউন কিন্তু বলেছিল, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য তার বিশাল বাহিনী নিয়ে পিছন থেকে যখন আক্রমণ করে বসলো, তাকে যখন দরিয়ার সামনে মুখোমুখি করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ফেরাউন তো আমাকে চতুর্দিকে সেনাবাহিনী দিয়ে আমাকে ঘেরাও করে ফেললো, কি করা যায়? আল্লাহ বলছেন, আমি তো তোমাকে লাঠি দিয়েছি, লাঠিটা কাজে লাগাও। কি করব আমি? 12টা বাড়ি মারো। 12টা গোত্রের জন্য 12টা বাড়ি মারলেন সমুদ্রে। 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন লাইট সহ বানায়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা আল্লাহ পাক 12টা রাস্তা দিয়ে দিলেন, চলে গেলেন। এটা তো আল্লাহর তৈরি করা রাস্তা, ইমানদারদের জন্য। এটা কি বেঈমানদের জন্য? না।
পার হয়ে চলে গেছেন। বেঈমান ফেরাউন এসে কয়, মুসা যেহেতু পার হলো আমরাও পার হব। কথা বোঝেন নাই? মরার আগে কিন্তু বুদ্ধি থাকে না। মরার আগে কি থাকে না? বুদ্ধি থাকে না। ও একটাবারও চিন্তা করে নাই যে এটা এত আশ্চর্যজনক একটা বিষয়, হঠাৎ করে রাস্তা তৈরি হয়ে যাওয়া। মুসা পার হতে পারে কিন্তু আমি পার হবো কেন? এটা তো আমার বাপের রাস্তা না। আল্লাহর কি ফায়সালা দেখেন, পার হয়ে গেলেন। ফেরাউন চালাকিও করেছে। ফেরাউন বলেছে, হামান মন্ত্রীকে ডাক দিয়ে বললো, একটু রাস্তা চেক করো তো, রাস্তাটা ঠিক আছে কিনা, আমি যে আগে যাব, আগে দেখে আসো। ফেরাউন এপার থেকে ওপারে ঘোড়া দাবড়ায় দিল, সব ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এসে বলতেছে যে, বস সব রাস্তা ক্লিয়ার। আল্লাহ কয়, ধরবো তোরে পরে, আগে ফেরাউনরে ধরবো। ধরেন নাই? আসতে করেন কেন? ধরেন নাই, ধরেন নাই, ধরেন নাই? ধরেছেন। এই ফেরাউন যখন পানিতে চুবান খাচ্ছিল, একবার উপরে ওঠে, একবার নিচে নেমে যায়। দরিয়া তো বিশাল বড়, উত্তাল ঢেউ। যখন সে মারা যাচ্ছিল, সেই সময় সে বলতেছে, মুসা তুমি আমাকে বাঁচাও। এই পৃথিবীতে বান্দা বাঁচাবে না, আল্লাহ বাঁচাবেন। ডাকের মধ্যে ভুল আছে না নাই? এবার বলছে, মুসার আল্লাহ আমাকে বাঁচাও। ওর আল্লাহ এখনো হয় নাই। কি বলতেছে? মুসার আল্লাহ আমাকে বাঁচাও। এই ডাকটাও ঠিক হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি মিথ্যুক, কি কথা কি বুঝতেছেন? মরণাগ্দে বলতেছে, আমি তো মুসলমান, আমাকে তুমি বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান নস, তুই হলো সন্ত্রাসী। তুই কি? সন্ত্রাসী, মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী। না, তুই মুসলমান না। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনকে শুধু নয়, তার গোষ্ঠী আলা ফিরআউন গোষ্ঠীকে আল্লাহ পাক সেই দিন দরিয়াতে চুবায় মেরেছেন। ওই মুসলমানের স্বীকৃতি ওই শেষ মুহূর্তে দিয়ে লাভ হয় নাই। অতএব আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে সঠিক সময়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সারা জীবন আকাম কুকাম কইরা প্ল্যান করে সাজায়া শেষ সময়ে এসে হুজুরকে ভাড়া করে কবেন, হুজুর এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। আল্লাহ বোঝে। আল্লাহ বোঝে কিনা বলেন? আল্লাহ ঠিকই বোঝেন। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কার কাছে তওবা করব? কার কাছে? সবচাইতে বেশি ভালোবাসা আমাকে কে? অনেকে চিন্তায় আছে, বউটো হতে পারে। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। সারা রাত ধরে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, সারা রাত মদের বোতল খায়, সারা রাত জিনা করে। এরপর আল্লাহর দয়া দেখেন, ওই মদ্যপ ওই জিনাকারের নাকের ডগে আল্লাহ পাক অক্সিজেন দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর রাগ কি আমার আপনার মতো নাকি? আল্লাহর ধৈর্য কত চিন্তা করেন। জিনা করতেছে, পাপ করছে, এরপরও তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখছে। নে তওবা কর, এখনো সময় আছে, ফিরায়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু পাপ যদি বেশি ভারী হয়, কি বলেন, পাপ যদি বেশি ভারী হয়, তখন আল্লাহ পাক গজব দিয়ে দেন। কি দিয়ে দেন? গজব দিয়ে দেন। মাঝখান দিয়া কোন এক শুক্রবারে ভূমিকম্প হলো না? কয় ঘন্টা হয়েছে ভূমিকম্প? 3 মিনিট। কয় ঘন্টা? 3 মিনিট। কয়েক সেকেন্ড। মিনিট কোথায়? কি কয় মিনিট? 3 মিনিট হলে দুনিয়া থাকে নাকি? কি কোন আপনি? কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পে এই কি হয়েছে? কি? কোনো লাইট লাগবে না, সরেন। আমার দিক তাকাবে না, সব আপনার দিকে তাকায় আছে সবাই। দরকার নাই তো, আমাকে দেখতে পাচ্ছেন না? সূর্যের আলোর চেয়ে তার কোনো আলো আছে নাকি? থাকুক না। এমন ভাবে দিবেন যেন টেন না পাই, সুইচ মারবেন। ওখানে ওঠেন কেন? ওখানে আবার এমনি দেখেন না কত কি হচ্ছে এদিক দিয়া, কি এমত হয়ে যাচ্ছে। কি ঠিক আছে না? আমার দিকে তাকান, এর পালস বুঝতে হয়তো। সম্মানিত ভাইয়েরা, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পে ঢাকার ধানমন্ডি, গুলশান, বারিধারা, ডিওএইচএস, বড় বড় অভিজাত শিল্প এলাকার সব ধনীরা যে এলাকায় থাকে, বড় বড় 20 তলা 30 তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাটে একটা লোক নাই। মাত্র কয়েক সেকেন্ড খালি একটা ঝাঁকি মারছে। কি মারছে? ঝাঁকি। এক ঝাঁকুনিতে সব, জুতাও নাই, পায় কি নাই, সব ভিআইপি, জুতা খুলে, জুতা ছাড়া, পরনে লুঙ্গি আর গায়ে কোনো মতো গেঞ্জি আছে, সব থুইয়া
বউ স্বামীকে থুইয়া, স্বামী বউকে থুইয়া সব রাস্তায় এসে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। মানে ভিআইপি বটে, কিন্তু ভিআইপি ফকির, ভিআইপি ফকির। কিচ্ছু নাই, মাত্র কয়েক সেকেন্ড। এই যে সব দৌড় মেরে ঘর বাড়ি ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে সব থুইয়া যে রাস্তায় দাঁড়ায় আছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে নামছে। কিসের ভয়ে? মরার ভয়ে। কিসের ভয়ে? মরবো না। আচ্ছা, জান্নাত কি মরার আগে পাবো? জান্নাত পাবো কখন? মৃত্যুর পরে। তাহলে মরা যদি আপনার ভয় লাগে, তাহলে জান্নাত নেবেন না? যারা মৃত্যু নিয়ে খুবই চিন্তায় থাকেন, ওদের জান্নাত আশা নাই। যাদের জান্নাতের আশা আছে, তাদের মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই। ঠিক কিনা? মুসলমানদের বিজয়ের কারণই এটা। যুগে যুগে মুসলমানদের বিজয় হয়েছে কেন জানেন? সাহাবীরা, মুজাহিদরা রাস্তায় নেমেছেন, ভাবতেছে মরলেই তো জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো স্পিরিট, এটাই হলো চেতনা। আমরা মৃত্যুকে পরোয়া করি না, কারণ মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত। যেরকম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন না হাদি কেমনে দিল জীবন। হাদি জানতো তো, হাদি জানতো যে ওরা আমাকে মেরে ফেলবে। সে বলেছে আমাকে গুলি করবে, হত্যা করবে। অন্তত এই জমিনে যেন হাদির হত্যার বিচার যেন হয়। আমিন। তার ওসিয়ত এটা, তার ওসিয়ত এটা। শেষ পর্যন্ত হাদি মারা গেল। সে বলেছে আমার মরে যাওয়ার পর আমার হত্যার যেন বিচার হয়, এবং আমার ছোট্ট ছেলে একটা রেখে যাচ্ছি, একটু আপনারা দেখেন। সম্মানিত ভাইয়েরা, সে জানতো তাকে হত্যা করা হবে। আজকে 20 দিন গত হতে চলছে। এত বড় একটা দেশ, 20 কোটি মানুষের দেশে মন্ত্রণালয়টা কত ব্যর্থ হলে পরে এমন সিচুয়েশন হতে পারে। আজ পর্যন্ত আসামি খুঁজে বের করা হলো না। সম্মানিত বন্ধুগণ, শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে যারাই জড়িত হোক না কেন, আজকে হাদির হত্যার বিচার যদি না হয়, আগামীকাল আমার আপনার হত্যার কোনো বিচার হবে না। কি ঠিক কিনা বলেন? আমি আপনিও যে নিহত হব না, আমাকে মেরে ফেলবে না, তার কোনো গ্যারান্টি আছে? অতএব অধিকার নিশ্চিত করা শুধু হাদির জন্য দরকার না, সবার জন্য দরকার। বলেন, একার জন্য না, সবার জন্য দরকার? সবার জন্য দরকার। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথায়? আপনারা খুবই ভালো মানুষ, বলি আলহামদুলিল্লাহ। সবাই তওবা করতে রাজি আছে তো? কার কাছে তওবা করব? আমি তওবা করব, আমাকে মাফ করবেন কে? আমার দায়িত্ব তওবা করা। আমার দায়িত্ব কি? আর আমার আল্লাহর দায়িত্ব কি? মাফ করা। আপনি তওবা করলেন না, মাফ করবেন কেমনে? আমাকে আপনাকে তওবা করতে হবে। গুনাহ একটা যোগ্যতা মানুষের। গুনাহ হবে কারণ জীবনে চলাচল করতে গেলে ভুল করে ফেলে মানুষ, হঠাৎ করে রেগে যায়, ভুল একটা কথা বলে ফেলে। ধরেন আপনি কোনো মানুষের সঙ্গে কথা বলতে তিনি হঠাৎ করে রেগে গেছেন, খেপে গেছেন, একটা ভুল করে ফেললেন। সঙ্গে সঙ্গে সেই লোকটার হাতটা চেপে ধরে বলবেন, ভাই ভুল হইছে, আমারে মাফ করে দিও। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সারা জীবন সবসময় একটা বিষয় মাথা রাখবেন, নিজে যদি মাথা নিচু করে ফেলি, নিজে যদি অনুগত হয়ে যায়, নিজে যদি সরি বলতে পারি, আল্লাহর কসম আপনার বিজয় কোথাও কেউ ঠেকাতে পারবে না। সব জায়গায় আগে হেরে যাব, জিতায় দিবেন কে? কে জিতায় দিবেন? আল্লাহ জিতায় দিবেন। খাঁটি মনে আমরা তওবা করব, আল্লাহকে স্মরণ করব। মহান রব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াতের মধ্যে 3টা কাজের সফলতা আছে। নাম্বার 1 হলো যারা নফসের শুদ্ধতা নিয়ে আসবে, যারা নফসকে শুদ্ধ করবে হিংসা থেকে, লোভ থেকে, অহংকার থেকে, উগ্রতা থেকে। অহংকার ক্ষমতার আছে, অহংকার টাকার আছে, অহংকার চেহারার আছে। বিগত 16 বছর হাসিনা যে আচরণগুলো করেছে, বিনয়ের না অহংকারের? অহংকারের। বলেন বিনয় না অহংকার? অহংকার। এটা আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে, বলছে না? জি জি। বলছে কিনা বলেন? জি জি। রাজাকারের নাতিপুতি কেন চাকরি পাবে? বলছে। এই সমস্ত আচরণগুলো করেছে, এগুলো বিনয় নয়, এগুলো অহংকার। আল্লাহ পাক মাটির সঙ্গে মিশায়া দিয়েছেন। ঠিক কিনা? অহংকার আছে যার, পতন আছে তার। অবশ্যই পতন হবে। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাই। দেন নাই তো ছেড়ে দিয়েছেন, ধরেছেন সময় মতো, একদম সময় মতো ধরে
মামু বাড়ি দিল্লি গিয়ে পাঠায় দিয়ে রাখছে, বসে থাকো এখানে, দেখো তোমার এত বড় ক্ষমতা, তুমি কোথায় এসে বসে পড়লা। সম্মানিত ভাইয়েরা, তিনটা কাজের সফলতা, একটা হচ্ছে নফসকে শুদ্ধ করা, নাম্বার 2 হচ্ছে জিকির করব কার, ওয়াযাকারাসমা রাব্বিহি, তার রবের নামের জিকির করা। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। সব ভুলে গেলেও আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে ভুলে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া। কারণ দিন শেষে আমার কেউ আপন নয়, দিন শেষে আমার আপন কে বলেন? আল্লাহ তাআলা। আলমে আরওয়াহে ছিলাম আল্লাহর সাথে, মার পেটের মধ্যে ছিলাম আল্লাহর সাথে। আমার আল্লাহ যদি আমাকে 1 সেকেন্ড না দেখতেন, মার পেট থেকে মরা মানুষ হয়ে বের হয়ে আসতাম। কি নিখুঁত করে বানিয়ে রেখেছেন। পৃথিবীর প্রত্যেকটা কারখানাগুলো আলোকিত, আলো ছাড়া কোনো প্রোডাক্ট হয় না। কিন্তু আমার আপনার যে বড় হওয়ার জায়গা, আমার আপনার যে জন্মের জায়গা, সেটা হলো একটা অন্ধকার জায়গা, সুরক্ষিত একটা জায়গা। মার পেটের মধ্যে, মার জরায়ুতে 10টা মাস ছিলাম। সেখানে কয় পাওয়ারের লাইট ছিল? ছিল না। ছিল? কোন বাল্ব ছিল? একটা নিকষ কালো ঘন অন্ধকারের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জায়গার ভিতরে ফি কারারিম মাকিন নিখুঁত করে বানালেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, চুলের জায়গায় চুল দিলেন। এরকম করে মাথা থেকে পা পর্যন্ত দেখুন, এই সব কিছুর অবদান একমাত্র কেবলমাত্র যার, তিনি আমার। চিল্লায় বলুন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কানের মধ্যে ময়লা আছে না নাই? জিহ্বার চতুর্দিকে লালা আছে না নাই? এগুলোকে আপনি দেন না আল্লাহ দিয়ে দেন? মুখের লালা যদি না থাকতো আমি কথা বলতে পারতাম না, মুখ শুকে যেত, দমাটকে মরে যেতাম। এই যে গলা থেকে লালা চতুর্দিকে, জিহ্বার চতুর্পাশে যে 24 ঘন্টা যে লালাগুলো বের হয়, পিচ্ছিল পিচ্ছিল বের হয়, কেউ বের করে দেয় না। কে বের করে দেন বলেন? আল্লাহ বের করে দেন। আবার কানের মধ্যে কিছু ময়লা আছে, এই ময়লাকে আমরা মনে করি ময়লা, এটা ময়লা নয়, এটা কানের জন্য ভালো, কানের জন্য দরকার। দেখবেন কোনো বিয়ারিংকে যদি জং অ্যাটাক করে ফেলে, সেই জং থেকে বাঁচানোর জন্য বিয়ারিং এর গিরিজ করা হয়, মবিলিং করা হয়, মোবিল করা হয়। ঠিক তেমন আল্লাহ পাক কানের মধ্যে পার্টসগুলো যেন ব্যাঠিক না থাকে, নষ্ট যেন না হয়, যেখানে আল্লাহ পাক গিরিজ রেখে দিয়েছেন, ময়লাগুলো রেখে দিয়েছেন। ইয়ার ওয়াক্স, এটাকে এলাকায় কি বলে? কানের খোল। খোল আঞ্চলিক কথা, জি। মানে গরু খায়, আঞ্চলিক কথা। গরুর খাবারের নাম খোল। এই খোল কিন্তু সেই খোল নয়। এই খোলটা এমন একটা খোল, যে খোলটা আপনার জন্য, আমার আপনার জন্য দরকার। এটার স্বাদ কিন্তু তিতা। এটার স্বাদ কি বলেন? তিতা। যদিও খান নাই, কিন্তু সায়েন্স বলছে এটা তিক্ত। কেন তিক্ত? রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ঘুম আসলে তো কোনো সেন্স থাকে না। হঠাৎ করে এই কানের ময়লা যদি মিষ্টি হয়ে যেত, তাহলে সমস্ত পিঁপড়াগুলো জমা হতো কার কানে গিয়া? আমার আপনার কানে গিয়ে জমা হতো। কারণ মিষ্টি আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, যেখানেই চলে যেত। সমস্ত পিঁপড়াগুলো কানের মধ্যে জমা হলে পরে ঘুম পারবেন কখন? কান সাফ করবেন কখন? হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইন হয়ে যদি কানের মধ্যে ঢুকেও যায়, যখন দেখে তিতা, সে নিজে আপনি বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কানকে সিকিউর করেছেন। আবার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে দিয়েছেন। প্রতি মিনিটে মানুষ চোখের পলক ফেলে 20 থেকে 25 বার, 15 থেকে 20 বার তার চোখের পলক ফেলে। এই পলক ফেলার সঙ্গে সঙ্গে ধুলাবালিগুলো বের হয়ে যায়। চোখটাকে আল্লাহ পাক জীবাণুমুক্ত রাখেন। চোখের পানি লবণ না মিঠা? আস্তে করে, লবণ না মিঠা? লবণ। খাই হলো মিঠা, আর হয়ে যায় কি? লবণ হয়ে যায়। আমার আপনার চোখের পানি কেন লবণ? লবণ হওয়ার কারণ হলো, লবণ আছে যেখানে, জীবাণু নাই সেখানে। আমার আপনার গোটা বডি সব চামড়ার প্যাকেট দিয়ে সবগুলো সাজানো গোছানো, একদম প্যাকেট করা, সহজেই কোনো জীবাণু অ্যাটাক করবে না। কিন্তু চোখটা চামড়া দিয়ে প্যাকেট করা নাকি? চোখটা ফাঁকা, চোখটা বাহিরে। এই জন্যই খোলা। এই চোখটাকে, এই পার্টসটাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পেছনে মেশিন সেট করে দিয়েছেন। 24 ঘন্টা সে পানিগুলোকে লবণ করে আস্তে করে চোখের মধ্যে পৌঁছায় দেয়। প্রতিদিন বান্দার চোখ থেকে 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখের পানি বের হয়। যেরকম সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমি আল্লাহর নাম নেব না কেন? আল্লাহ তো আমাকে চালান, চোখটা আল্লাহ চালান। চোখ চালান কে?
চোখের পেছনে মেশিন দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? ব্যক্তি আল্লাহ দেখে না। অন্যের বোর দিকে ছায়া থাকে আল্লাহ। নিজে দেখি। দেখি আমি, কিন্তু সেবা দেন কে? চোখ দিয়ে দেখি আমি, আমাকে সেবা দেন কে? আল্লাহ আল্লাহ আমাকে সেবা দেন। আল্লাহর জিকির করতে ভোলা যাবে না। এই যে মুখের লাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুখের লালা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দিয়েছেন। আল্লাহ পাক প্রত্যেক জিহ্বাকে ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? জ্বরে বলেন, ভাটা না জোয়ার? জলপাই খায় আরেকজন, আর আপনার মুখ দিয়া লালা শুরু হয়ে যায়। কি পরে কিনা বলেন? তাহলে এখন কোন ভাটা না জোয়ার? জোয়ার। জোয়ার। খালি জলপাই ধরে আছে একজন, তেঁতুল ধরে আছে একজনের দিকে, আপনার জিহ্বা দিয়ে খালি পানি পড়ে। কি জোয়ার! আল্লাহু আকবার বলেন। এই জোয়ার কে সৃষ্টি করেছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে 24 ঘন্টা আমি তোকে দেখি, তুই আমাকে বলবি না। একটা ইতিহাস মনে পড়লো, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা বলেন? 2 নাম্বার খলিফা। অর্ধজাহানের শাসক তিনি, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ওমর ফারুকের মৃত্যুর সময় যখন হয়ে গেল, কয় নাম্বার খলিফা বলেন? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিল, আজ থেকে 20 বছর হবে, আমি এলাকায় আসছি, কিন্তু শিকড়ে একটা মাহফিল করেছে, আজকে না হলো 16-17 বছর আগে। শিকড় মাহফিল। আমাদের কাহালুর বজলুর রশিদ ভাইকে চেনেন তো নাকি? বজলুর রশিদ ভাই অত্যন্ত খুব সুন্দর আলোচনা করেন, সুন্দর কথা বলেন, এবং ওনার কথার মধ্যে একটা সৌন্দর্য কি জানেন? রসকস। খুবই রস। লোকটাই রসের। ভালো, আলহামদুলিল্লাহ। এক একজনের এক একটা সৌন্দর্য থাকে, এক একটা ফুলের এক একটা গন্ধ থাকে না? জি জি। জি, আল্লাহ পাক থেকে রস দিয়ে বানিয়েছেন। এমন কিছু উদাহরণ দেয়, কোথাও খুঁজে পাবেন না, শুধু ওনার মধ্যে খুঁজে পাবেন। একদম উদ্ভট কিছু কিছু কথা, মানে মানে অদ্ভুত কিছু কিছু উদাহরণ তার মুখ থেকে বের হয়, যেটা কোথাও খুঁজে পাবেন না। এটা সৃজনশীল প্রতিভা আল্লাহ পাক তাকে দান করেছেন। আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দান করো, আমিন। দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করো। জোরে বলি আমিন। আমাদের বজলুর রশিদ ভাইকে শুধু এলাকার মানুষ চেনে না, গোটা দেশ তাকে চিনে। তার কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে, এটা আপনাদের সম্পদ। এটা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো বহুদিন আগে এক মাহফিলে বললাম যে ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তা আমি তাকে বললাম, তুমি 100-তে 100 পেয়েছো, কারণ তোমার বুদ্ধি অনুযায়ী তুমি জবাব দিয়েছো। কিন্তু এই ওমর তো সে ওমর না, এ ওমর হচ্ছে আমার নবীর প্রিয় সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো, আল্লাহ। এবং নবীর শহরে মৃত্যু দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ নবীর শহরে আমাকে মৃত্যু দিও, আমাকে শহীদের দরজা দিও। কিন্তু সেই সময় মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তিনি শহীদ হতে চান। তাহলে মদিনার শহরে আবার মৃত্যু চান কেমনে? দোয়াটা কেমন উল্টা পাল্টা মনে হচ্ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের সময় নামাজে দাঁড়াইছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে যখন রুকুতে চলে গেছেন, এক জালিম এসে তার ডান দিক থেকে এসে বিষাক্ত বিষওয়ালা বিষ মিশ্রিত ছুরিটা নিয়ে পেটের ডান পাশে ঢুকায়া দিয়েছে নামাজের মধ্যে। চাকুটা আবার বের করে রুকুর মধ্যেই আবার সামনে থেকে সজোরে তল পেটে যখন ছুরিটা যখন ঢুকায়া দিয়েছে, কিছু ভুঁড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হই যে মাথা চক্কর মেরে পড়ে গেলেন। সেন্স নাই, কয়েক ঘন্টা পর্যন্ত সেন্স নাই। যেই লোকটা মেরেছে তার নাম হলো আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুসি এই লোকটা ছিল অগ্নি উপাসক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সেন্সটা ফিরে আসলো, তিনি তার সামনে সন্তানকে দেখতে পেলেন। তার সন্তানকে বলছেন, আব্দুল্লাহ এই দিকে আসো। আব্বা আপনার কেমন লাগতেছে? বলছে, বাবারে পানি নিয়ে আয়। পানি নিয়ে আসতে গেছেন, পানি নিয়ে ওমরে ফারুকের সামনে ছেলে যখন নিয়ে রাখছে, তখন বলতেছে, বাবা এটা তুমি কিসের পানি আনছো? বাবা তুমি পান করবে, তুমি তৃষ্ণার্ত মনে হচ্ছে। কে বাবা, এটা তো পান করার জন্য পানি চাই নাই, আমার ফজর নামাজ হয় নাই, নামাজটা তো পড়া দরকার, হুজুর পানি নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ভুড়ি বাহিরে, অথচ ফিকিরটা কার? আল্লাহর। জিকিরটা কার? এটাই হচ্ছে জিকির। এটার নাম কি? জিকির। বাবা আমার নামাজ হয় নাই, হুজুর পানি নিয়ে আসো। হুজুর পানি আনা হলো। গামছা দিয়ে পেটটা বেঁধে ফেললেন, ভুঁড়িটা বের হয়ে গেছে। গামছা দিয়ে পেটটা বাঁধলেন, কষ্ট করে বসে বসে নামাজটা তিনি পড়ে নিলেন।
নামাজটা শেষ করার পরে মুখে তার হাসি, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? কান্দো না, আল্লাহ পাক আমার নিয়ত মনে হয় কবুল করে নিয়েছেন। আমাকে কোনো মুমিন মানে নাই, কোনো মুসলমান আমাকে আঘাত করে নাই। আমাকে আঘাত করেছে অগ্নি উপাসক আবু লুলু মাজুসি, যখন আমাকে আঘাত করেছে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, আজকে আমি শহীদের দরজা পেয়ে যাব। আব্দুল্লাহ, চিন্তা করো না আব্দুল্লাহ, তুমি কেঁদো না। বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসছি, একটু চিকিৎসা করাই। ঠিক আছে, চিকিৎসা করাও। ডাক্তার সামনে বসে আছে। ওমরে ফারুক বলছে, চিকিৎসা শুরু করো। এক গ্লাস দুধ তার হাতে দেওয়া হলো। এক গ্লাস দুধ তিনি পান করলেন, কিন্তু পান করে থাকলো না পেটের ভেতরে। আস্তে করে ওই তলপেট দিয়া নারী ফুরি যেদিক দিয়ে বের হয়ে গেছে, দুধটা বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার, চিকিৎসক, হাকিম চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আমি আমার চিকিৎসার সর্বশেষ চেষ্টা করলাম, রোগী বাঁচাতে পারবো না। ওমর ফারুকের কানে যখন এই শব্দটা চলে গেছে, তিনি আলহামদুলিল্লাহ বলে বলছেন, ডাক্তার রে তুই আমাকে বাঁচাবি কেমনে? নাকের মধ্যে আমার রব জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসবে। এবার ডাক্তার চলে যাচ্ছে। ডাক্তার যাওয়ার পথে পিছন দিক থেকে ওমর ফারুক তার দিকে তাকায়, দেখেন তার পাজামাটা গিরার নিচে। পাজামাটা গিরার নিচে। গিরার নিচে পাজামা পরা হালাল না হারাম? হারাম। আজ থেকে না হালাল না হারাম? গিরার নিচে পড়লে পর আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এই দৃশ্য যখন তার চোখে ধরা পড়ল, মুমূর্ষু রোগী ভুঁড়ি পায়রে বের হয়ে গেছে, সেই সময় তিনি ডাক্তারকে ডাক দিয়ে বলছে, ডাক্তার এই দিকে আসো, তোমার পাজামার কাপড় ঠিক করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে তাকাবেন না, পাজামা ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পূর্ব মুহূর্তেও দাওয়াতি কাজও তিনি বন্ধ রাখলেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমার বন্ধু, আমার সারা জীবনের বন্ধু আমার আবু বকর আমার নবীর সাথে শুয়ে আছে। আমার বন্ধু আবু বকর নবীর পাশে একসাথে ঘুমাচ্ছেন, কবরে শুয়ে আছেন। আমার বড় শখ আমি তো নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা তো আয়েশার। তুমি আমার পক্ষ থেকে তুমি চলে যাও, আম্মা জান আয়েশার ঘরে চলে যাও, আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার সালাম দিয়ে দাও। যখন চলে গেছেন, চলে গিয়ে সালাম দিয়ে বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বা জান আমাকে পাঠিয়েছেন, আমার আব্বার বড় শখ আমার নবীজির কবরের পাশে তিনি ঘুমাবেন, তার বন্ধুর কবরের পাশে তিনি ঘুমাবেন, কিন্তু জায়গা তো আপনি দিলে পরেই না তিনি এই সুযোগটা পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, শোনো আব্দুল্লাহ, তোমার বাবা যেহেতু আমার কাছে প্রস্তাব করেছেন, তোমার একজন মহান, এত বড় একজন মহান ব্যক্তি, আমি এই প্রস্তাবটাকে কেমনে অমান্য করি? আমি আমার নিজের জায়গাটুকু অর্ধ জারের খলিফা ওমরে ফারুককে আমি দান করে দিলাম। জোরকান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে রাসূল ইন্তেকাল করেছেন, এই জন্য তার ঘরটা আম্মা জানের ঘর ছিল এটা, তিনি এটা দান করে দিলেন। মাস তিনেক আগে আল্লাহ পাক আমাকে মদিনায় নিয়েছিলেন। আমার একটা ছেলের সন্তান আমার সঙ্গে ছিল, শেষ রাত্রের সফর আমার। ফজরের একটু আগ দিয়ে আমি আমার নবীজির কবরের পাশে একটা জায়গা আছে, রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এই অংশটুকু জান্নাতের টুকরা। এই কথা রাসূল বলেছেন। প্রত্যেক হাজিরা যারা মক্কা মদিনায় যান তারা সবাই সে জায়গায় যাওয়ার চেষ্টা করেন, জায়গা হলো সীমিত, সবাই চলে যায়, সময় খুব অল্প পাওয়া যায়, 10 থেকে 12 মিনিট। এরপরে হাজিদেরকে জোর করে বের করে দেয় সেখানকার দায়িত্বশীলরা। আমি ঢুকলাম, ছেলেকে সাথে নিয়ে ঢুকলাম, ঢুকে বসে আছি। হঠাৎ করে দেখি আমার প্রবাসী ভাইয়েরা, আমার দেশের কিছু প্রবাসী ভাই সেখানে পরিচ্ছন্নতার কাজ করে, সেখানে খাদেমের কাজ করে। আমাকে দেখা মাত্রই সব দূরে চলে আসলেন, আমাকে দেখে খুব খুশি হলেন। খুশি হয়ে বলছো, যেন আপনি আসছেন, আমাদের জন্য দোয়া করুন। আমি বললাম, ভাই দেখেই যখন ফেলেছ, এই জায়গায় থাকার মেয়াদ মাত্র 10 মিনিট, আমি একটু ফজর পর্যন্ত 1 ঘন্টা থাকতে চাই, ব্যবস্থা করা যাবে? তারা বললো, হুজুর একটু দেরি করেন। চলে গেছে সেখানকার প্রশাসনিক কর্মকর্তার কাছে, গিয়ে এমন পাম মারছে, বুঝলেন, এমন তেল মারছে, কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না পারলেও তেলটা মারতে পারে, বুঝলেন, খুব তেল মারে। নেতার প্রশংসা করতে করতে আল্লাহর নামই মনে থাকে না, এরকম আছে না? নেই বলেন তো? আছে। তো এমন বলছে, আমি যা না তার চেয়ে বেশি কিছু বলছে প্রশাসনিক কর্মকর্তা, সেখানকার মদিনার সেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ সেখানকার যে দায়িত্বশীল
দৌড় মেরে এসে আমাকে ধরে জোর করে নিয়ে প্রথম কাতারে, এবং আমার নবীর কবরের ঠিক সামনের যে জায়গাটা, প্রথম কাতারের প্রথম যে জায়গাটা, সে জায়গায় আস্তে করে বসায় দিয়া ইনটেক একটা জমজমের পানি, এরপরে কিছু খেজুর আর কিছু আতর মানে সুগন্ধি লাগায় দিয়ে বলে, হুজুর আপনি এখানে বসেন। আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তোদের তো কপালে খুব, তোদের জন্য আমার কপাল খুলে গেছে, তেল মারার উপকারটা পাইলাম। তো বসে আমি সর্বপ্রথম যে দোয়াটা করেছি সেটা হলো, আল্লাহ বাড়ি তো বাংলাদেশে, রসুল তো মদিনায় শুয়ে আছেন, পাশে শুয়ে আছেন, মাত্র 3 থেকে 4 হাত দূর। আমার কাছে আল্লাহ, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার নবীজির দেহের ঘ্রাণ যেন আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। সুবহানাল্লাহ। আমি দোয়া করেছি, আল্লাহ মৌত তো একদিন হবেই, একদিন মরে যাবই, সংবাদ সবার কাছে চলে যাবে, মালাকুল মউত সবার কাছে আসবে, আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি মালাকুল মউত পাঠাবা তার একদিন আগে তুমি আমারে মদিনায় পাঠায় দিবা। আল্লাহুম্মা আমি আল্লাহর কাছে এই কথা বলে আসছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর প্রকৃত ভালোবাসা আর নবীর আনুগত্য ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে, আসতে হবে না, জান্নাত পাওয়া যাবে না। এটাকে লালন করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কবরটা যেন নবীর কবরের পাশে যেন হয়। আল্লাহ কবুল করে নিয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর সাথী দুজন শুয়ে আছেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা আছে। আত্মশুদ্ধিতার জন্য, নিজের নফসকে শুদ্ধ করার জন্য কয়টা পন্থা বলেছি বলেন, বলেন কয়টা বলেছি? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার চলে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা তওবার মতো তওবা করো, যেমন করে তওবা করা উচিত, আল্লাহর নামের জিকির করো। এই পৃথিবীতে কোনো কাজে শান্তি পাবেন না, টাকায় শান্তি নাই, টাকা আছে শান্তি নাই, এমন অবস্থা আছে না নাই বলেন? এদেশের 1 নাম্বার ধনী সালমান এফ রহমান, 1 নাম্বার ধনী, শান্তি আছে নাকি? জেলখানায় শীত হয়ে পড়ে আছে, শান্তি নাই। টাকা আছে, শান্তি নাই। বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই। বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান স্বীকার করে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওর্ড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। কোনো কিছুতেই মানুষের মধ্যে প্রশান্তি আসতে পারে না। প্রশান্তির একমাত্র প্রয়োজন হলো একটা হায়ার কানেকশন দরকার। সেই উচ্চ কানেকশন, উচ্চ সংযোগটা হলো বান্দার সঙ্গে আল্লাহর নিবিড় সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কি কথা বুঝতেছেন কি? এগুলো দিয়া জাতির কখনো উন্নয়ন হবে না, এগুলো দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আজান যখন হয়ে যাবে, মসজিদে গিয়ে দাঁড়াবো, একমাত্র এই পন্থায় আমি কথা বলতে পারবো। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আসতে, কার সাথে? কার সাথে? আল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এখন আসুন আমরা 2 নম্বরে চলে আসি। তওবা তো করব আমরা, নাম্বার 2 কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যদি নফসকে শুদ্ধ করতে চাও, তোমাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমার দেশে কোন নামাজে বেশি? শুক্রবার না 5 ওয়াক্ত? শুক্রবার। বলেন কোন ওয়াক্ত নামাজের মুসল্লি বেশি? শুক্র আলী না 5 ওয়াক্ত? বলেন। শুক্র আলী। শুক্রবারে মসজিদে চলে যায় যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করে, ওই দিন তারা চান্স পায় না, আসল মুসল্লি জায়গা পায় না। শুক্র আলীর এত প্রিপারেশন, হাই প্রিপারেশন। পাঞ্জাবিটা পরে খদ্দরের পাঞ্জাবি, লুঙ্গি পরে মসমসা, সারা সপ্তাহ নামাজ নাই, দাড়িটা একদম সফান সফা করে ফেলে, কেটে ফেলে, মোসাক খান সাদা মোস কালো বানায়, হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোটা, আছে কিনা বলেন? 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষটা লাগায়া, পেট একখান 10 মাসের মতো বানায়া, আছে কিনা বলেন? নেতা চলল মসজিদের দিকে, ঘাড়ে একখান জায়নামাজ নিয়া, আরেক ঘাড়ে একখান হাজি রুমাল নিয়া ছুটে চলছে। সাদা কাপড় ধবধবা, যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। শুক্রবারে সবার প্রথম কাতারে
আগেই মুয়াজ্জিনকে বলে দেয় জায়নামাজটা রেখে দিও, আমি যেন প্রথম জায়গায় প্রথম কাতারে যেন জায়গা পেয়ে যাই। সবার পরে আসে, সবার আগে সে জায়গা দখল করে ফেলে। কিন্তু মসজিদের নিয়ম তো এটা নয়। মসজিদের নিয়ম হলো সবার আগে যে আসবে জুমার দিন, আমার রাসূল বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। যে জুমার দিন সবার আগে মসজিদে ঢুকবে সে কি কুরবানির সওয়াব পাবে? উট কুরবানির সওয়াব পাবে। তা আল্লাহ তো দিয়ে রাখছেন, তুমি জায়নামাজ দিয়ে জায়গা দখল করবা, এটার জন্য কোনো পুরস্কার নাই। আমার ভাইয়েরা, নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে আল্লাহ পাক তাদের জন্য বলছেন তারা বড় সফলতা দেখবে, তারাই নিজের নফসকে শুদ্ধ করতে পারবে। আমার বন্ধুগণ, 2 নাম্বার চলে গেল, সময় যেহেতু কম সামনের দিকে একটু আগাই। নাম্বার 3 হলো যারা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে যারা। রোজাটা শুধু রমজান মাস নয়, প্রত্যেক মাসে রোজা আছে না নেই বলেন? 13, 14, 15, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, 13, 14, 15। এরপরও বৃহস্পতিবার সোমবার, এই 2 দিন রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা, এই যে স্মার্টফোনগুলো আছে, স্মার্টফোনগুলো ব্যবহারের নীতিমালাগুলো মাথায় নিয়ে রাখবে। তুমি নীতিমালা করবে, খারাপ কিছু ব্লকে যাবে না, খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু বুঝবা না, খারাপ কোনো চিন্তা করবা না। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে তোমাকে যথেষ্ট সচেতন হতে হবে। বিবাহ পূর্ব কোনো রিলেশন করা যাবে না। বিবাহ পূর্ব কোনো সম্পর্কে জড়ালে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। বিবাহ পূর্ব যা খরচ করবা, চুরি ফিতা এগুলো যা কিছু কিনবা, সব লস প্রজেক্ট, এগুলোতে মনোযোগ দিও না, এগুলো বাদ দিয়ে দাও। পিছনের দরজা দা না গিয়ে সামনের দরজা দিয়া বুকটা উঁচু করে সাহসী বীরের পুরুষের মতো বিয়ের প্রস্তাব দিয়া বিয়ে করো। দেন কিচ্ছু কয় না। ঠিক। যুবকরা কি বিয়ে শাদী করবা না তোমরা? লক্ষণ তো কিছুই মনে হয় না। কি বিয়ে করতে রাজি আছো? লুকায় লুকায় না, প্রকাশ্যে প্রকাশ্যে। বাপ মাকে বলো, প্রস্তাব দিয়ে দাও। রিজিকের ফয়সালা কার? আসতে বলো, রিজিকের ফয়সালা কার? আল্লাহ পাকের। আজকের সমাজে বিয়ে জটিল না জেনা জটিল? বিয়ে জটিল, জেনা সহজ। জেনা সহজ। বিয়ে সহজে করতে চায় না, বিয়ে সহজে হয়ও না। আজকের সমাজে এই প্রবলেমগুলো চরম আকার ধারণ করছে। ঠিক। 50 বছর হয়ে যাচ্ছে বিয়ে করে না, দাঁত এদিকে 2টা নাই, বিয়ে করে না। বুড়া বয়সে বিয়ে করে বাচ্চা একটা হয় 60 বছরে। যখন বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে তখন সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। এই হলো অবস্থা। না, 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবনকে কন্ট্রোল করবা, যৌবনকে নিয়ন্ত্রণ করবা। তোমার চরিত্র যদি ঠিক থাকে এবং তোমার যদি ঈমান ঠিক থাকে, অর্থাৎ তোমার নামাজ এটা ঠিক থাকলে এবং চরিত্র ঠিক থাকলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমি যুবকদের উপরে খুব আশাবাদী। যুবকরা, তোমরা আজকের মাহফিলে বেশি আসছো, তোমরা এই দেশের বিপ্লব ঘটিয়েছ। তরুণ প্রজন্মরাই হাদির মতো সন্তান জন্ম দিতে পেরেছে এই জাতি। আল্লাহু আকবার বলেন। তোমরা তরুণ প্রজন্ম, তোমাদের প্রতি দেশবাসী চেয়ে আছে। বাপরা যা পারে নাই সন্তানরা তা দেখিয়ে দিয়েছ। ঠিক। গণভবন দখল করে দুপুরের মুরগির রান দিয়ে গণভবন তোমরা নাস্তা করেছ, লাঞ্চ করেছ। তোমরাই পারবে, শুধু চরিত্র ঠিক রাখো। আগামীর নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। কোন চোর, কোন খেয়ানতকারী, কোন ডাকাত, চাঁদাবাজ আমার দেশের নেতৃত্ব আর হাতে নিতে পারবে না ইনশাআল্লাহ বলেন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুবক ভাইদের আমি বলছি, যুবকরা পাহারা দাও সবকিছু। তোমরা পাহারায় থাকো, চরিত্র ঠিক রেখে শুধু সামনে দাঁড়াও। বিগত 16 বছরের স্বৈরাচার সরকার 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমরা আর দেশকে দেউলিয়া হতে দেব না, আমরা দেশকে আর ফকির হতে দেব না। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সরকার হবে নামাজের সরকার। এই চেষ্টায় কারা কারা শামিল হতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
ওরে বাপ রে বাপ, আমি ভাবতেছি এখানে ওমর কই আসলো? এটা ওসমান, এটা ওমর, তো চলে গেল ওই ওসমানের কাছে। দুই ভাই, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। রোস্তম চাপড় না জি হুজুর, এলাকার নাম কি? রুস্তম চাপড়। রোস্তম চাপড়, মাশাআল্লাহ। আমরা কিন্তু আত্মশুদ্ধিতার, নফসকে শুদ্ধ করার জন্য কেবল 3টা পয়েন্ট বললাম, আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, আরো আছে ওয়াজ, আসর পরেও হবে। সবাই শুনতে রাজি আছেন? আচ্ছা, দেখা যাক, দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন শ্রোতা আজকে কিন্তু টাইম বাধায় দিছে একদম। জি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। নাম্বার 4, জিকির করব কার? আল্লাহ। আজ থেকে জিকির করব কার? মহাস্থানের বৈশাখের শেষ বৃহস্পতিবারের মতো না, গাঁজা ওখানে কিন্তু জিকির হয়, হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। 2018 সালের দিকে, 2018 সালের নভেম্বর মাসে আমাকে বিগত 16 বছরের স্বৈরাচারী বরকতের সরকার আমারে গ্রেফতার করছিল। কেন? এই যে কোরআন থেকে কথা বলে, এই জন্য গ্রেফতার করে জেলখানায় জোর করেই নিল। তো আমি তো যেতে চাইনি, আমাকে জোর করে নিয়েছে। থানায় ওসি সাহেব বারবার সরি কয়, আর কয় হুজুর বদ্ধ দিয়েন না। বললাম আপনি ধরে আনবেন, বদ্ধ দেব না মানে? হুজুর বদ্ধ দিয়েন না হুজুর, বাচ্চা কাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। থানা থেকে চালান দিয়ে পাঠায় দিল কোর্টে, হাতে হ্যান্ডক্যাফ লাগালো। কোর্টের জাজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এ হুজুরে ধরে আনলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে জামিন দিলে পরে বিচারপতির চাকরি নাই, জাজের চাকরি নাই। শেষ পর্যন্ত সেখান থেকে আমাকে মানে জামিন অযোগ্য বানায়া আমাকে প্রিজন ভ্যানে করে মাদ্রাসায় ইউসুফিয়ায় পাঠায় দিল। মাদ্রাসায় ইউসুফিয়ায়, কারণ জেলখানা হচ্ছে ইউসুফ ইসলামের বাড়ি। ঠিক আছে, ঠিক না বলেন? আমি নিজে প্রশান্তি পেলাম যে যাক, অন্তত এই সরকার আসাতে আমার এই সুন্নতটা আদায় হচ্ছে, তো এই সুন্নতটা আদায় হয়ে যাক। ঢুকলাম জেলখানায়, ঢোকার সঙ্গে সঙ্গে এক মুরব্বী, সাদা দাড়ি, সাদা চুল, চামড়া কুচকানো, চোখে চোখে হালকা হালকা পানি, দাঁত একটাও নাই, আমার দিকে মিটি মিটি করে তাকায় মুসকি মুসকি হাসে। বললাম চাচা আপনি আমার দিকে তাকায় হাসতেছেন কেন? বাবা আপনি কি আব্দুল্লাহ আমিন? হ্যাঁ আমি আব্দুল্লাহ আমিন। আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম আপনি খুশি হলেন কেন বাবা? বাবা ওয়াজ মাহফিল বহু শুনতে গেছি, আপনার ওয়াজ শুনেছি, কিন্তু বহু চেষ্টা করছি একবার মোসাফা করব, একটু কথা বলবো, এই চান্স মেলে না। আল্লাহ মিলায় দিছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এমন দোয়া করলো, বুঝলে? তো বললাম চাচা আপনি কেন জেলখানায়, ব্যাপারটা কি? বাবা বোমা হামলা। কি হামলা? কন বোমা হামলা, বোমা হামলা, অর্থাৎ ওনার বিরুদ্ধে বোমার মামলা দিছে। উনি নাকি বোমা মেরেছেন। 80 বছর বয়সের বুড়ার হাতে যদি বোমা দেওয়া হয়, জায়গায় পড়বে না মাথায় পড়বে? এই হচ্ছে অবস্থা। তো আমি কয়েকদিন যাওয়ার পর দেখি এক বুড়ো চাচা, লাল মোস, লাল দাড়ি, মোসও বড় দাড়িও বড়, লাল শালু পড়া একজন জেলখানায় ঢুকলো। বললাম চাচা আপনি হঠাৎ করে জেলখানায় কেন? বাবা প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে লাগছে। গাছ মানে বেহেশতের গাছ, কি? গাজা শরীফ। কি শরীফ? গাজা শরীফ, বুঝলেন? তো এই একটা মহল আছে যারা জিকির করে কিন্তু নামাজ পড়ে না। কিন্তু সবচাইতে বড় জিকিরের জায়গা হলো নামাজ। সবচেয়ে বড় জিকিরের জায়গা কি বলেন? নামাজ। আমরা নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ পড়বো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জিকির মানে হলো নামাজ। জিকির মানে হলো আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। জিকির মানে হলো চেয়ারম্যানের চেয়ারে বসে জনগণের সমস্ত দায়িত্বগুলো সুন্দরভাবে বন্টন করে দেওয়া। আমার বন্ধুগণ, একজন শাসকের কথা মনে হলো, গভর্নরের কথা মনে হলো। সেই গভর্নরের বাড়ি হলো হিমস। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক তাকে দায়িত্ব দিয়েছেন জিকিরটা কাকে বলে এটাই বোঝানোর জন্য আমি এদিকে একটু ইঙ্গিত দিচ্ছি। সেই সাঈদ বিন আমিরের বিরুদ্ধে জনগণ অভিযোগ দিল, আমিরুল মুমিনিন ওমর ফারুক আমাদের সাঈদ বিন আমির আমাদের হক আদায় করতে পারে নাই। কি করেছে? 4টা দোষ আমরা তার বিরুদ্ধে দিয়ে গেলাম আপনাকে।
নাম্বার 1 হলো প্রত্যেকদিন অফিস আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো সিজদায় যারা বেশি বেশি ক্রন্দন করবে, সিজদার মধ্যে যাদের চোখের পানি বেশি পড়বে তাদের নাফসটা শুদ্ধ হয়ে যাবে। চোখের পানিতে নাফস শুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু শবে কদরে কান্না নয়, শুধু রমজান মাসে কান্না নয়, শুধু রমজান মাসেই পর্দা নয়, রমজান মাসেই বোরকা নয়। মায়েরা, মাহফিলে যে সমস্ত মা বোন এসেছেন দেখবেন রমজান মাস আসলে পরে তাদের রোজা ঠিকই হয়, পর্দা ঠিকই করেন, নামাজ কালাম করেন, রোজাও রাখেন, সব কিছু করেন, কিন্তু রমজান চলে গেল, বোরকা চলে গেল, অথবা রমজান মাসের শেষ দশকে শবে কদরের সময় সব মার্কেটে চলে যায়, মার্কেটিং করতে আসে না নাই বলেন, আসতে বলবেন আসে না নাই। রমজানের শেষ দশকে হলো কদর, আর শেষ দশকে আমার দেশের মায়েরা মার্কেটে গিয়ে কদর তালাশ করে। ঠিক। মার্কেটে গিয়ে কি তালাশ করে? কদর তালাশ করে। এটা করা যাবে না মা। পর্দাটাকে আপনার 100% কনফার্ম করতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে বোরকাওয়ালি দেখতে চাই না পর্দাওয়ালি দেখতে চাই? পর্দাওয়ালি, পর্দাওয়ালি। বলেন বোরকাওয়ালি না পর্দাওয়ালি? আজকের অধিকাংশ মেয়েরা বোরকাওয়ালি না পর্দাওয়ালি? বোরকাওয়ালি। বোরকাওয়ালি। বোরকা পরে মাশাআল্লাহ, এত ডিজাইন, বোরকার গায়ে আবার আয়না লাগানো, মানে আয় যেরকম নাউজুবিল্লাহ। এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা হতে হবে শালীন বোরকা, ঢিলাঢালা বোরকা, কালো কালার, কালোর মধ্যে পাকড়া পাকড়ি কালার দেওয়া যাবে না। বোরকা হচ্ছে দেখানোর জন্য না ঢাকানোর জন্য? দেখানো না ঢাকা? ঢাকানোর জন্য হলো বোরকা। আল্লাহ পাক এমন বোরকা এই এলাকার মা বোনদেরকে পরার তৌফিক দান করুন। স্বামীর ব্যাপারে আমার দেশে অবহেলা কিছু আছে, আবার স্ত্রীর ব্যাপারেও স্বামীর কিছু অবহেলা আছে। আমাদেরকে যখন কেউ বলে হুজুর স্বামীর আনুগত্য নিয়ে ওয়াজ করবেন, এই কথাটা আমাকে যখন কেউ শোনায় তখন আমি উল্টা কই, তাই আপনি কি আপনার বইয়ের হক আদায় করেন তো? দুই দিকেই সমস্যা আছে না নাই বলেন তো? আছে। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করি, কি আমার স্বামী না সকালেও তালাক দেয় সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলেন তো এখানে এখানে দোষটা কার হলো বলেন তো? স্বামী। এরকম ভাবে অসংখ্য পরিবার তালাক হয়ে যাওয়ার পরও সংসার করছে, আছে না? না ঠিক। আছে কিনা বলেন? হারাম, হারাম। ওটা কি হালাল না হারাম সম্পর্ক? 100% হারাম। হারাম সম্পর্ক। হারাম। সকালে যায় সকালে যায় বিকেলে নেয়, হ্যাঁ বিকেলে আবার নিয়ে নেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার আমাদেরকে ফোন দেয় হুজুর রাগের মাথায় দিছিলাম, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর কান্দে, আবার ভুল হয়ে গেছে হুজুর, বাচ্চাটা কাঁদতেছে হুজুর, তাড়াতাড়ি দেখেন তো হুজুর একটা ব্যবস্থা। হুজুর তো শরীয়তের মালিক। নাউজুবিল্লাহ। শরীয়তের মালিক কে? আল্লাহ। শরীয়ত কার? আল্লাহর। এত রাগ কেন? এগুলো করা যাবে না। বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা নাকি? নাউজুবিল্লাহ। বউকে মারা যাবে? কোন হাদিসে কোথাও পেয়েছেন আমার রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? কোথাও পাবেন না। আঘাত করবেন কেন? হৃদয়ে রাজ্য দখল করতে হবে। বলবেন একে সাদে থাকি, যৌবন তুমি আমাকে দিয়েছো, আমার যৌবন তুমি নিয়েছো, চলো না জান্নাতে গিয়ে সর্বপ্রথম আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। একটু বলবেন কেন সাক্ষাৎ করব? নামাজ না পড়া? না। নামাজ পড়েই তো সাক্ষাৎ করতে হবে। সুন্দর করে বউকে সুন্দর করে দাওয়াতি কাজ করবেন, সুন্দর করে বুঝায় বলবো আমরা। দেখবেন মেয়েদের মনটা একটু সফট হয়, মেয়েদেরকে প্রশংসা করবেন। মেয়েটা একটু বিয়ারা যদি একটু বাঁকা হয়, বউটাকে সুন্দর করে বুঝাবেন, আস্তে করে বসাবেন। যত প্রশংসা করবেন মেয়েদের, তারা তত বেশি খুশি হয়ে যাবে। আপনার বউটা একটু কালো, কালো বলবেন কাম হবে না, বলবেন খুব খুব সুন্দর। একটু প্রশংসায় পঞ্চমুখ হতে হবে। সুন্দর করে বলে তাকে সুন্দর করে বোঝায় যদি আপনি বসে আনতে পারেন, আল্লাহর কাসাম দুনিয়াতে এই সম্পর্ক আল্লাহ পাক জান্নাত পর্যন্ত গড়ায় দিবেন। এর জন্য ধৈর্য দরকার। কি দরকার বলেন? ধৈর্য দরকার। চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন। মাঝে মাঝে শেষ রাত্রে উঠে বউটাকে বলবেন বউ আমার ওযু বানা, ওযু বানালো। আপনি ইমাম হয়ে গেলেন, তাকে আপনি মুসল্লি বানায় ফেললেন। তাহাজ্জুদের 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, অথবা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়লেন। দেখবেন আল্লাহর কসম করে বলে ওই পরিবারে আল্লাহওয়ালা সন্তানের জন্ম হয়ে যাবে। আমার বন্ধুগণ, চোখের পানি সর্বক্ষণ থাকতে হবে কার ভয়ে?
আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহ বলছেন বান্দারে তোর চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দেবে না। বউয়ের কাছে স্বামী কানবে, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? আবার স্বামীর কাছে বউ কানবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম করে কান্দে, এই পৃথিবীর কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি যদি নীরবে নিভৃতে সেজদায় পড়ে পড়ে যদি আখিরিউনা লিল আদকান ওয়া ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, যদি আমরা আল্লাহর প্রকৃত ভয়ে যদি কাঁদতে পারি, এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে তার জন্য জান্নাতের বাজেট পাস হয়ে যাবে। আমরা কাঁদবো কার কাছে? কান্নার জায়গা কয়টা বলেন? একটা জায়গা, তা কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আমাকে কান্নার মূল্য 100% দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করব আমরা, হারাম কোনো খাবারের দিকে যাব না, হারাম কোনো রিজিকের দিকে যাব না। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করব আমরা। নাম্বার 9 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসকে শুদ্ধ করার জন্য অহংকার করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। ওমর ফারুকের শাসনামলে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল তিনি আতর পেয়েছেন। 1 বোতল কি পেয়েছেন? আতর পেয়েছেন। 1 বোতল আতর তিনি পেলেন মিসকে আম্বর পেয়েছেন। মিসকে আম্বর নিয়ে বাড়িতে আসলেন। এটাকে 5 ভাগ করতে হবে। শুধু তার নয়, এখানে 5 জনের অংশ আছে। 4 জন প্রতিবেশী আর 1 জন ওমর ফারুক আতরটা বোতল করে নিয়ে এসে বউকে বলছেন আমার স্ত্রী 5 ভাগে ভাগ করো। 5 ভাগের দায়িত্ব দিয়ে তার স্ত্রী হাতে আতরটা হস্তান্তর করেছেন। কিছুক্ষণ যেতে না যেতেই বলছেন বউ আমার, আমি তোমাকে ভাগ করতে দেব না, বোতলটা আমাকে দিয়ে দাও। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন প্রতিবেশী সুন্দর করে 5টা ভাগ করে 1টা ভাগ তুমি আমাকে দিয়ে দাও। তার অংশের ভাগটা তিনি তার অংশ হাতে নিয়ে এবার বউয়ের কাছে এসে বলছেন আমার স্ত্রী, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে এই যে আতরটা দিয়ে দিলাম, কিন্তু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেই নাই এই জন্য, কারণ আতরটা হলো লিকুইড জিনিস, তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে হাতে কিছু লেগে যাবে, আর সে হাত থেকে গায়ে লাগবে। আতরের কিছু সুযোগ সুবিধা আমরা বেশি নেই, এটা চাই নাই মনে করে আমি অন্যের কাঁধে ভাগের দায়িত্ব দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আল্লাহ পাক এই 10টা গুণ অর্জন করে নফসকে শুদ্ধ রাখার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ভালো নফসের বৈশিষ্ট্য হলো খারাপ সমর্থন দেবে না, ভালো সমর্থন দেবে। বলেন বলেন, খারাপ না ভালো? এই যে চেয়ার দেখেন, এই চেয়ারে 2 জন ব্যক্তি প্রার্থী হয়ে সামনে দাঁড়ায় গেছে, একজন নামাজি আরেকজন বেনামাজি। একজন নামাজ কায়েম হওয়া চায়, একজন নামাজ কায়েম হওয়া চায় না। একজন সুদ চায়, আরেকজন যাকাত আদায় করতে চায়, যাকাত প্রতিষ্ঠা করতে চায়। একজন চোর, একজন আমানতদার, আরেকজন চোর। 2 জন ব্যক্তির সামনে দাঁড়ানো। এই চেয়ারে বসাতে হবে আপনাকে, আপনি সমর্থন দিবেন। এই সময় আপনার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ওই ইমানদারের দায়িত্ব হলো চোরকে চেয়ারে বসানো যাবে না, ঠিক কি না? আপনার ইমান চলে যাবে, আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, ওই সময় আপনার দায়িত্ব হচ্ছে আপনার নফস ওই দিকে যেতে হবে যেটাতে গেলে পরে ওই আমানতদার ওই চেয়ারে বসবে। সম্মানিত ভাইরা, ওই চোরকে যদি বসান, চোর যদি চুরি করে, যে তাকে সমর্থন দিয়েছে, ওই চুরির গুনার একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় যাবে কি যাবে না? যাবে। আল্লাহ পাক প্রত্যেক জায়গায় আল্লাহ পাকের জিকির করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, সময় না, সময়ের ঘন্টা চলেই যাচ্ছে, সময়ের কাঁটা চলেই যাচ্ছে। একটা লোকও যাবেন না। আজান হয়েছে আরো 35 মিনিট আগে। হ্যাঁ, প্রায় 35 মিনিট আগে আজান হয়েছে। আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ, আসরের ফরজ সালাত আমাদের এখনো পড়ে আছে, আমরা পড়ি নাই। আসরের সালাত আমরা পড়বো না ইনশাআল্লাহ। কোথায় পড়বেন বলেন? এখানে পড়বেন তো? আচ্ছা, ওযু যার নাই বসেন, ওযু যার নাই তাকে 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত সময় দেব আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না, সবাই বসবেন। এই যে শুরু হয়েছে।
আমি যে কি ভয় পাই। একটু বসেন না, কেউ কেউ উঠবেন না, কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। একটু মাহফিলের বৃহত্তর স্বার্থে আমি সবার কাছে করজোরে মিনতি জানাচ্ছি, এই সৌন্দর্য যেন দোয়া পর্যন্ত থাকে, অন্তত জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়বো, যাদের অজু আছে পড়বো, অজু যার নাই তিনি যদি বাইরেও পড়েন তা আপত্তি নাই, কিন্তু মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। বসেন, এই বসেন। একটু চাদর যাবে, ব্যাগ যাবে, চাদরে যে যা পারি আমরা, মানে সোজা কথা, আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা আসছি, শোনা একটা ইবাদত, দান করাও কি ইবাদত। আমরা যে যা পারি আমরা